হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার ব্যবসার পুরো প্ল্যানটা নিয়ে একটা আলোচনা করব। আমি মাত্র 1 বছরে আমার প্রথম ইনভেস্টমেন্ট ছিল ৬,১২৫ টাকা থেকে গত 1 বছরে আমি 10 লক্ষ টাকার সেল করেছি। তো পুরো প্ল্যানটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি যখন ব্যবসা নিয়ে চিন্তা করছিলাম যে কি ব্যবসা করব, কত টাকা ইনভেস্ট করতে হবে, ইনভেস্টমেন্ট কোথায় পাবো, কি প্রোডাক্টের সোর্স কোথায় করবো, এগুলো নিয়ে অনেক কনফিউশনে ছিলাম। কিন্তু আমি আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় রিসার্চ করেছি, প্ল্যান করেছি এবং একটা রিস্ক কিন্তু আমি নিয়েছি। তো এই ভিডিও শেষে আমি আপনাদের দেখাবো আমি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেছি এবং কি প্রোডাক্ট নিয়ে কাজ করে আমি প্রায় ৬,০০০ টাকা থেকে প্রায় 10 লক্ষ টাকার মতো সেল আমি জেনারেট করতে পেরেছি। 1 নম্বরে আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ এবং অ্যানালাইসিস। এই সেক্টরটিতে বা এই পার্টটিতে আমি দীর্ঘ 5 মাস সময় দিয়েছি শুধু প্রোডাক্ট রিসার্চ এবং আমার একটি বিজনেস প্ল্যান তৈরি করার জন্য। প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আমি যে দুইটা জিনিস সবচেয়ে বেশি ফলো করেছি সেটা হচ্ছে আমার চাহিদা আছে এমন প্রোডাক্ট এবং কম্পিটিশান খুব কম এমন প্রোডাক্টগুলো আমি সিলেক্ট করেছি। আবার এমনও কিছু আমি প্রোডাক্ট পেয়েছি যেটা চাহিদা অনেক বেশি কিন্তু কম্পিটিশানও অনেক বেশি। এবং সেই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস ফলো করেছি যে আমি দেখেছি যে সবাই কী ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট আপলোড দিচ্ছে, যে ক্যাটাগরি প্রোডাক্টগুলো চাহিদাও আছে এবং কম্পিটিশনও বেশি। আমি তাদের থেকে একটু ইউনিক কিছু করতে চেষ্টা করেছি। আমি ওই প্রোডাক্টগুলোকে একটু কাস্টমাইজ করে আমি আমার মতো করে সাজিয়ে আমি কিন্তু সেল করার চেষ্টা করেছি এবং আমি কিন্তু সাকসেসফুল হয়েছি। তো প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আপনাকে এমন কিছু টেকনিক অবলম্বন করতে হবে বা টেকনিক অনুসরণ করতে হবে যেটা হচ্ছে যে সবাই যেটা করছে আপনি তার থেকে একটু ভিন্ন কিছু করলেন। যেমন কেউ যদি ক্লথিংস নিয়ে বিজনেস করে বা ওমেন্স ক্লথিং নিয়ে বিজনেস করে, আপনি সেক্ষেত্রে সবাই কিন্তু ওমেন্স ক্লথিং নিয়ে করছে, আপনি সেই ওমেন্স ক্লথিংয়ের ভিতরেই কিছু ভেরিয়েশন আনুন বা নিজের কোনো ক্রিয়েটিভিটি দেখাতে চেষ্টা করুন। দেখবেন আপনি কিন্তু একটা ভালো সেল ওইখান থেকে জেনারেট করতে পারবেন। 2 নম্বর পয়েন্টটা হলো প্রোডাক্ট সোর্সিং। দেখুন, প্রোডাক্ট সোর্সিংটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনার বিজনেসের। আপনার প্রোডাক্ট সোর্সিং যদি আপনি খুব ভালোভাবে করতে পারেন তাহলে আপনার প্রফিট কিন্তু আপনি খুব ভালো জেনারেট করতে পারবেন। আমার প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য যখন আমি প্রোডাক্টটা খুঁজে পেলাম অনলাইন থেকে এবং বিভিন্ন ফিজিক্যাল মার্কেট থেকে খুঁজে যখন আমি আমার প্রোডাক্টগুলো বের করলাম, তখন সোর্সিং নিয়ে আমি অনেক বড় একটা সমস্যায় পড়ছিলাম। আমি প্রোডাক্টের সোর্সিং কোথাও পাচ্ছিলাম না। অনেককে নক করেছি বাট কেউ আলটিমেটলি আমাকে কোনো প্রোডাক্টের সোর্সিং দিতে পারেনি। তারপর আমি দীর্ঘ 2 মাস ঘুরেছি, বিভিন্ন মার্কেটে গিয়েছি, অনলাইন ঘাটাঘাটি করেছি, করে আমি একটা অথেন্টিক সোর্স পেয়েছি যেখান থেকে আমি কম দামে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু কালেক্ট করতে পারি। আর আমার সোর্সিংটা এমন ছিল, যেহেতু আমার ইনভেস্টমেন্ট একেবারেই কম ছিল, মাত্র 6-7 হাজার টাকা ইনভেস্টমেন্ট ছিল, তো আমি ওনার সাথে এইভাবে কন্ট্যাক্ট করেছিলাম আমি ওনার কাছ থেকে প্রোডাক্ট আনবো এবং সেই প্রোডাক্টগুলো যদি আমি সেল করতে না পারি আমি সেটা তাকে রিটার্ন দিয়ে আবার টাকাটা আমি নিয়ে আসতে পারবো। কারণ আমি জানি না এই প্রোডাক্ট নিয়ে আসলেই আমি কত দূরে আগাতে পারবো, তো আমি একটা ভয় কাজ করছিল। তো আমি ওনার সাথে ওইভাবে কন্ট্যাক্টে ছিলাম এবং আমি ওনার সাথে আরেকটা কন্ট্যাক্ট করেছিলাম, সেটা হচ্ছে আমি অল্প টাকার প্রোডাক্ট নেব কিন্তু আমি পাইকারি দামে সে আমাকে দিতে হবে। লাকিলি আমার সোর্সিংটা খুব ভালো ছিল এবং উনি খুব ভালো একজন মানুষ। তো আমার প্রোডাক্টের সোর্সিংটা এমন ছিল। তো আপনি যদি কোনো প্রোডাক্ট সোর্স করতে চান তো এমন জায়গায় সোর্স করবেন যে একদম নতুন উদ্যোক্তা হিসেবে আপনার যদি ইনভেস্টমেন্ট খুব কম থাকে তাহলে সোর্সিংটা এমনভাবে করে নেবেন। এবং মোটামুটি যারা পাইকারিতে প্রোডাক্ট দেয় তারা সবাই এই সুবিধাটা এখন দেয় যে আপনি প্রোডাক্ট সেল করতে না পারলে আপনি সেটা রিটার্ন করে অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন বা বিনিময়ে টাকাও আপনি নিয়ে আসতে পারবেন কোনো কোনো ক্ষেত্রে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং প্রোডাক্ট সোর্সিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট কোনো বিজনেসের ক্ষেত্রে। 3 নম্বর যে পয়েন্টটা আমি বলবো এখন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিজনেসের ক্ষেত্রে এবং আপনার বিজনেসটার সামনে কত দূর পর্যন্ত এগিয়ে যাবে সেটার উপর নির্ভর করছে প্রোডাক্ট সেল। আপনি উপরে সব কিছুই করলেন, প্রোডাক্ট সোর্স করলেন, প্রোডাক্ট রিসার্চ করলেন, অ্যানালাইসিস করলেন, কিন্তু আপনার সেল নেই, আলটিমেটলি আপনার সব কিছুই কিন্তু জিরো। তো আমি একদম নতুন যখন শুরু করেছিলাম আমার প্রোডাক্ট রিসার্চ হয়েছে, আমার প্রোডাক্ট সোর্স করেছি, দেন আমি প্রোডাক্ট সেল করব। এখন সেল নিয়ে আমি মহা চিন্তায় পড়ে গেছি। আমি প্রোডাক্ট তো আনলাম 6,000 টাকার বা 6,000 6,500 টাকা প্রোডাক্ট নিয়ে আসলাম, এখন প্রোডাক্ট সেল কোথা থেকে করব। তো এটা নিয়েও আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে প্রোডাক্ট কোথা থেকে আমি সেল আনবো বা কোথায় আমার প্রোডাক্টগুলো দিলে সবচেয়ে ভালো সেল হবে। তো সেটার জন্য আমি 3টা পদ্ধতিতে বা 3টা বা 4টা আমি পদ্ধতি অবলম্বন করেছিলাম, যেখান থেকে আমি মোটামুটি 1টা 2টা করে সেল আস্তে আস্তে পাচ্ছিলাম। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে
আমি যে কাজটা করেছি, আমি আমার প্রোডাক্টগুলোকে খুব সুন্দরভাবে ছবি তুলেছি, খুব সুন্দরভাবে এডিটিং করে আমি আমার একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে ফেললাম। ফেসবুকে পেজ খুলতে কোনো টাকা পয়সা লাগে না। আমি ফেসবুকে একটা পেজ খুলে সেখানে সুন্দরভাবে আমার পেজটাকে সাজালাম এবং আমার প্রতিটা প্রোডাক্ট আমি দাম সহ সুন্দরভাবে ডিসক্রিপশান দিয়ে আমি আমার প্রতিটা প্রোডাক্ট আমার ফেসবুক পেজে আমি প্রতিনিয়ত পোস্ট দিতাম এবং সেই পোস্টগুলো দেখে ওইখান থেকে আস্তে আস্তে লাইক আসতো বা লাইক বাড়তো, তারপর হচ্ছে ভিজিটররা আসতো, আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করতাম, আমি আমার নিজের পার্সোনাল পেজে বা প্রোফাইলে শেয়ার করতাম, সেখান থেকে আমার একটা দুইটা সেল চিনা পরিচিত মানুষজনের কাছ থেকে চলে আসতো। কিন্তু আসলে একটা দুইটা সেল থেকে তো আসলে কোনোভাবেই আমি আমার বিজনেসকে বা আমি আমার যে চিন্তা ভাবনা নিয়ে গিয়েছিলাম সেটা আমি যেতে পারবো না। তো দেন আমি আরেকটা প্ল্যান করলাম যে বা আরেকটা জিনিস পেলাম যে ফেসবুক গ্রুপ। দেখবেন ফেসবুকে অনেক নতুন উদ্যোক্তাদের বা ই কমার্স নিয়ে যারা কাজ করছে অনেক অনেক হাজার হাজার গ্রুপ আছে এবং প্রতিটা গ্রুপে আপনি যেগুলো ভালো গ্রুপ, প্রতিটা গ্রুপে হচ্ছে মিলিয়ন মিলিয়ন মেম্বার আছে এবং ওইসব গ্রুপে কি করলাম, আমি আমার বিজনেসটাকে জানানো শুরু করলাম, আমি আমার নিজেকে পরিচিত করা শুরু করলাম, আমি আমার প্রোডাক্টটাকে ওইখানে পরিচিত করা শুরু করলাম। দেখলাম বাহ ভালো, ওইখান থেকে ওইসব গ্রুপ থেকেও আমি 10টা 12টা গ্রুপে আমি প্রতিনিয়ত পোস্ট দিতাম। ওইসব পোস্ট থেকেও কিন্তু বা ওইসব গ্রুপের যে মেম্বার আছে তারাও কিন্তু বিভিন্ন এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে, তারাও কিন্তু বিজনেস করে, কিন্তু হয়তো আমার প্রোডাক্টটা ভালো লেগেছে, সেই ভালো লাগার থেকেই সে কিন্তু এইসব গ্রুপ থেকেও কিন্তু আমি একটা দুইটা করে আমি সেল পাওয়া শুরু করলাম। তো এইভাবে আমার সেলগুলো কিন্তু আমি পেজ থেকেও একটা দুইটা করে পাচ্ছিলাম, গ্রুপ থেকেও পাচ্ছিলাম। তারপর আমার একটা চিন্তা আসলো যে বিক্রয়.কমেও তো আমি সেল করতে পারি। তো আমি বিক্রয়.কমেও কিন্তু আমার প্রোডাক্টে সুন্দর সুন্দর বা আমার যে প্রোডাক্টগুলো আই ক্যাচি ছিল বা আমি দেখেছিলাম যে ওই প্রোডাক্টগুলো মানুষ চাচ্ছে বা আমার সেল বেশি হচ্ছে, আমি ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমি বিক্রয়.কমেও দেওয়া শুরু করলাম। তো বিক্রয়.কম থেকেও কিন্তু মোটামুটি একটা সেল জেনারেট হওয়া শুরু করলো। এভাবে আমার কিন্তু আস্তে আস্তে মোটামুটি একটা ভালো সেলস কিন্তু চলে আসছিল। দারাজ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা ই কমার্স প্ল্যাটফর্ম। দারাজে যদি আমি আমার প্রোডাক্টগুলো সেল করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। দেন আমি দারাজ নিয়ে কাজ শুরু করলাম, অনলাইনে ঘাটলাম বা দারাজের সাথে কথা বললাম, দারাজের কাস্টমার কেয়ারে কথা বললাম যে তাদের এখানে যদি আমি আমার প্রোডাক্টগুলো লিস্টিং করাতে চাই সেক্ষেত্রে আমার কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে বা কি কি ডকুমেন্ট লাগবে। তো আমি তাদের সাথে কথা বলে আমি সেই ডকুমেন্টগুলো জোগাড় করলাম, জোগাড় করে আমি আস্তে আস্তে দারাজে আমার প্রোডাক্টগুলো লিস্টিং করা শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমি সেই 6,000 টাকা থেকে প্রায় মাত্র এক বছরে আমি 10 লক্ষ টাকার সেল করেছি। গত 7 থেকে 8 মাসে আমার মোটামুটি প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার সেল দারাজ থেকে, অনলি দারাজের প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি করতে পেরেছি। তো দারাজ হচ্ছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এখানে সেলস নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো থাকে, আপনি যদি আপনার ক্লায়েন্টকে অথেন্টিক প্রোডাক্ট এবং দারাজের নিয়মকানুন মেনে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো চিন্তা থাকবে না। আপনি একজন নতুন উদ্যোক্তা হিসেবে এই কয়েকটা মাধ্যমে আপনি একটা ফেসবুক পেজ তৈরি করলেন, একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে করলেন বা আদার্স কোনো যদি ই কমার্স প্ল্যাটফর্ম থাকে আপনি সেখানেও করতে পারেন। এবং ফাইনালি আমি যেটা রিকমেন্ড করব, দারাজ থেকেও কিন্তু আপনি সেলস জেনারেট করতে পারেন। তো আমি আমার পুরো বিজনেস প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর হচ্ছে দারাজে আপনারা কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন বা পুরো প্রসিডিউরটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি উপরে আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন।